কিছু আবাল পাবলিক আছে যারা কি হয় কোনো একটা গুজব আর কি ছড়িয়ে দিতে পারলেই হলো। বিভিন্ন রকম আজে বাজে গুজব মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা বিভিন্নভাবে কিন্তু সেগুলোকে মানে বের করে বিভিন্ন পদ্ধতি কী যে মানে সুখ পায় কে জানে। যেমন কি এরকম একটা ঘটনা এখন নাকি শোনা যাচ্ছে যে 10 টাকার কয়েন যেগুলো আছে, যে 10 টাকার কয়েনগুলো আপনারা দেখতে পান, সেই 10 টাকার কয়েনগুলো নাকি এখন আর চলবে না, এগুলো এখন অবৈধ হয়ে গেছে। ঠিক আছে, তো এই বিষয় নিয়ে আলোচনা করব। আর এর সাথে আর একটা জিনিস আলোচনা করে, ছোট 1 টাকার কয়েন অনেকেই নিতে চাইছে না। তো ভিডিওর সাথে থাকুন, পুরো প্রতিবেদনটা আজকে পেলাম, দেখি কি বলছে এখানে, তারপরে না হয় আমরা আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন আর নাকি বাজারে চলছে না 10 টাকার কয়েন, সম্প্রতি অনেকেই মনে করছেন এমনটা। কয়েনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে অনেকেরই মুখে, যা জনসাধারণের মধ্যে বিভ্রান্তির জন্ম দিয়েছে। এখন আর 10 টাকার কয়েন যদি উপলব্ধ না থাকে, তাহলে পকেটে দোকানে পড়ে থাকা 10 টাকার কয়েনগুলো কী হবে? এই সমস্যাগুলি সমাধানের জন্য ইউনিয়ন ব্যাংকের জেনারেল ডিরেক্টর এম রাধাকৃষ্ণের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তিনি নিজেই নিশ্চিত করেছেন যে 10 টাকার কয়েন প্রকৃতপক্ষে সমস্ত লেনদেনের জন্য গ্রহণযোগ্য এবং অন্য যে কোনো মুদ্রার মতোই ব্যবহার করা যাবে। এই লাইনটা একটু ভালো করে শুনুন, ঠিক আছে? প্রত্যেকটা 10 টাকার কয়েনই গ্রহণযোগ্য এবং সেগুলো লেনদেনের জন্য ব্যবহার করা যাবে। বলছে কেউ যদি এমন পরিস্থিতির সম্মুখীন হয়, কেউ যদি 10 টাকার কয়েন গ্রহণ করতে অস্বীকার করে, তবে টোল ফ্রি নম্বরের মাধ্যমে আরবিআইকে বিষয়টি রিপোর্ট করা যেতে পারে। তৎক্ষণাৎ গ্রাহকদের অভিযোগে সুরাহা করা যাবে। আরবিআই নির্দেশিকা মেনে চলে না এমন প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আসলে ব্যাপারটা কি হচ্ছে, মানুষ এখন এত ভুলভাল খবর দেখে, এত ভুলভাল খবর শোনে, ওই সোশ্যাল মিডিয়ার খবরগুলো শোনে। সোশ্যাল মানে কোনো রেপুটেড চ্যানেল নয়, যেমন কি এবিপি আনন্দ, জি 24 ঘন্টা, হ্যাঁ এগুলো থেকে তো বলছে না এরকম খবর। হ্যাঁ, কোথা আজে বাজে কী সব শুনে মানে মানুষকে সবসময় বিভ্রান্তির মধ্যে ফেলার চেষ্টা। হ্যাঁ, 10 টাকার কয়েন এটা কি মগের মুল্লুক নাকি যে যখন খুশি যা একটা বলে দিলে হয়ে গেল? হ্যাঁ, সেই জিনিসটা যখন প্রচলিত হবে, যখন 10 টাকা কয়েন বৈধ হবে, তখন হ্যাঁ সেই সব আবাল পাবলিকগুলোকে ছড়াতে হবে না, গোটা ভারত এমনিতেই জেনে যাবে। ওদিকে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কও আরবিআই ধারাবাহিকভাবে স্পষ্ট করেছে যে 10 টাকার কয়েন সম্পূর্ণ বৈধ। আরবিআই এই গুজবগুলিকে প্রতিহত করার জন্য অসংখ্য সতর্কবার্তা জারি করেছে, জোর দিয়ে বলেছে যে 10 টাকার কয়েন ব্যবসার দ্বারা অবৈধ বা নিষিদ্ধ করা হয়নি। ঠিক আছে, তার মানে 10 টাকার কয়েন আপনি ব্যবহার করতে পারবেন। এই সব স্পষ্টীকরণ সত্ত্বেও 10 টাকার কয়েন প্রত্যাখ্যান করার রিপোর্ট অব্যাহত রয়েছে। তাই আরবিআই এবার জনসাধারণকে 10 টাকার কয়েনের আইনি ব্যবস্থা মনে করিয়ে দিতে এবং এর গ্রহণযোগ্যতা প্রচার করতে প্রেস রিলিজ জারি করেছে এবং সেটা হয়েছে করা। এবার বলছে শুধু 10 টাকার কয়েনই নয়, এর আগে ছোট 1 টাকার কয়েন নিয়েও কথা উঠেছিল। 10 টাকার কয়েনটা তাও ঠিক আছে, এখন অনেক জায়গা মানে এখন সব জায়গাতেই নেয়, কিন্তু আপনি লক্ষ্য করবেন যে ছোট 1 টাকার যে কয়েন রয়েছে, সেই ছোট 1 টাকার কয়েন কিন্তু এখন সব জায়গাতে নেয় না। ঠিক আছে, অনেকে ভাবে যে বন্ধ হয়ে গেছে অনেক, আপনি যেটা লক্ষ্য করে দেখতে পারেন, বিশেষ করে গ্রামাঞ্চলে ছোট 1 টাকা কয়েন তো নেবেই না। শহরে যদি বা নেয়, শহরে যদি বা দু একটা দোকানে নেয়, গ্রামাঞ্চলের কোনো দোকানেই ছোট 1 টাকার কয়েন নেবেই না। তারা কি জানে? তারা জানে যে ছোট 1 টাকার কয়েন বন্ধ হয়ে গেছে, কিন্তু সেরকম কোনো কথা নেই। বন্ধ হয়ে গেলে সেটা বাজারে আসছে কী করে? সেটা বাজারে থাকছে তো, তাই হয়। তো ছোট 1 টাকার কয়েন নিয়ে কথা উঠেছিল, বাস বা অটো ভাড়া পরিশোধ করা, হ্যাঁ, বা ছোট কেনাকাটার মতো দৈনন্দিন লেনদেনের জন্য ছোট 1 টাকার কয়েন ব্যবহার করতে অনেকেরই সমস্যার সম্মুখীন হচ্ছিল। যদিও 1 এবং 2 টাকার কয়েন সাধারণত গৃহীত হতো, ছোট 1 টাকার কয়েন ব্যবহার করা ক্রমশ কঠিন হয়ে উঠেছিল। 2-1 টাকার কয়েন এখন প্রচলিত থাকা সত্ত্বেও 1 টাকার কয়েন প্রায়ই ভিন্ন জায়গায় প্রত্যাখ্যান করা হয় বা হতো। কারণ এই কয়েন অনেকে ব্যবহার করতে চায় না, তাদের মধ্যে একটাই তারা ভেবেছে যে এই কয়েনও বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে না মানুষের মধ্যে এখনও ভুল ধারণাগুলো রয়ে গেছে। না তো ছোট 1 টাকা বন্ধ করেছে সরকার, না তো ছোট বলছি 10 টাকার কয়েন বন্ধ করেছে সরকার, না কোনো 1 টাকা 2 টাকা 5 টাকা কোনো খুচরো কয়েনই বন্ধ করেছে, কোনো কিছুই বন্ধ করেনি। আর এই নোট বন্ধের সময় বন্ধ করেছিল নোটগুলো, 500 1000 টাকা নোট বন্ধ করেছিল। হ্যাঁ, 100 200 এসব কিছু, 150 এগুলো কিছু বন্ধ করা নয়, শুধু 500 আর 1000 টাকা নোট বন্ধ করেছিল। সেই গুজব এখনও চলে আসছে, সেই 500 1000-এর সাথে জুড়ে দিয়ে পাবলিকগুলো সব 1 টাকা 2 টাকা 3 টাকা 10 টাকা এগুলোও বলছে যে চলবে না। আজব ব্যাপার, মানে এদেরকে কি বলার, হ্যাঁ সেটা আমি মানে বুঝতে পারছি না, মানে এদেরকে কী বলে সম্বোধন করব সেটা আমি বুঝতে পারছি না। যাই হোক, এই নিয়ে বিভ্রান্তি হবেন না, কারণ 10 টাকা কয়েন প্রচলিত, ছোট 1 টাকা কয়েনও প্রচলিত। আমি নিই এখনও ছোট 1 টাকা, হ্যাঁ অনেকে নিতেই চায় না।
আরে না নেওয়ার কোনো কারণ আছে? এখানে তো ব্যাংক বলেনি যে বন্ধ হয়ে গেছে, কিচ্ছু বন্ধ হয়নি, সবই চলবে, অবশ্যই চলবে। যেদিন বন্ধ হবে সেদিন আপনি কেন, আপনার আগে গোটা দেশ জেনে যাবে, আপনি পরে জানবেন, ঠিক আছে? তো এটা নিয়ে কোনো রকম টেনশন করার কিছু নেই। 10 টাকার কয়েনও যেমন চলবে, 1 টাকার কয়েনও সেরকমই চলছে এবং এখন চলছে। পরে কী হবে সেটা সেটা সরকার জানে। তো যাই হোক, এই ছিল একটা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন, কারণ আমরা বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও এই চ্যানেলেই আপলোড করতে থাকি। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা এবং ধন্যবাদ সকলকে।